যারা পিতামাতা আছেন সন্তানদের প্রতিও খেয়াল রাখতে হবে। আপনার সন্তানকে যদি ইলমে দ্বীন শিক্ষা না দেন, আপনার সন্তানকে যদি দ্বীন ইসলামের পথে না দেন, আপনার সন্তানকে যদি ভালো আচরণ শিক্ষা না দেন, আপনি সন্তানের কাছ থেকে কিভাবে ভালো আচরণ পাইবেন? আমি যদি নিজেই নামাজ পড়তে আসি না, আমি সন্তানকে যদি বলি সন্তান তুমি নামাজ যাও, সন্তান তুমি মসজিদে যাও, তুমি মসজিদে যাও না কেন, অথচ আমি নিজেই নামাজ না পড়তে এসে সন্তানকে বলি, কোন সময় কোশ্চিনকালেও আপনি নিজে নামাজ না পড়ে সন্তানকে যদি বলেন নামাজ পড়তে আসেন, সেই সন্তান বলবে যে বাবাই তো, তিনি তো নামাজ আদায় করে না, আমি কিসের জন্য মসজিদে যাইব, কিসের জন্য নামাজ আদায় করব? কি বলেন, ঠিক কিনা? এই জন্য যারা বাবা মা আছেন সকলে, বাবা মা আছেন সকলে আগে নিজে নামাজ পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, ওয়া আকিমুস সালাতা, তোমরা নামাজ কায়েম করো, প্রতিষ্ঠা করো। বাবা আপনি আগে মসজিদের মধ্যে যাবেন, সন্তানদেরকে ডেকে ডেকে মসজিদের মধ্যে আনবেন, সন্তানকে মসজিদের মধ্যে আনবেন, সেটা হচ্ছে নামাজ প্রতিষ্ঠিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিকভাবে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। সকল বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।